নমস্কার, রত্নাস সিম্পল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে বানাবো এই যে আমুদি মাছ। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে পেঁয়াজ কলি আর আলু দিয়ে আমি একটু এই ঝাল চচ্চড়ি যেটাই বলো, যাক মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে একটু ম্যারিনেট করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে তেল গরম হয়ে গেলে সমস্ত মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিয়ে মাছগুলোকে আমি তুলে নেব। এরকমভাবে দুই ব্যাচে মাছগুলোকে আমি ভেজে নেব। একই রকমভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে সমস্ত মাছগুলোকে আমি তুলে নেব। এই যে পেঁয়াজ কলি আমি কেটে ধুয়ে নিয়েছি, এবার এটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ কলিটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, এটাকে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার কেটে রাখা সরু সরু করে কাটা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে একসাথেই আমি ভেজে নেব বেশ খানিকক্ষণ। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখো একটু জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে, কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। যাক, এই কথা বলতে বলতে আমার আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটুখানি হালকা ভেজে নেব পেঁয়াজগুলোকে। তো ভাজা হয়ে গেছে। এবার 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম ঝালের জন্য। তারপরে একটুখানি রসুন গ্রেট করে রেখেছি, সেই রসুনটাও দিয়ে দেবো। দিয়ে রসুনের হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। একটা টমেটো দিয়ে দিলাম, এটাকেও আমি বেশ খানিকক্ষণ একসাথে রান্না করে নেব। একটু জল দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় যেটাই বলো। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। টমেটোগুলো মজে যাবে এবং তেল ছেড়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা এবার মশলার সাথে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা সবজি মানে পেঁয়াজ কলি আলু এবং মাছ একই সঙ্গে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আগেও বলেছি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার পরিবারের সবাইকে স্বাগত। এবার একটু ঢেকে দিলাম। পেঁয়াজ কলি আর আলু সেদ্ধ হয়ে গেছে, মোটামুটিভাবে রান্না আমার রেডি। এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার আমুদি মাছের পেঁয়াজ কলি আর আলু দিয়ে আমুদি মাছের ঝাল চচ্চড়ি যেটাই বলো, তরকারি চচ্চড়ি যাই হোক, রান্না আমার শেষ। তো এই ছিল আজকে আমার রেসিপি। আমার পরিবারের সবাইকে স্বাগত, আমিও সবার পাশে থাকবো। থ্যাংক ইউ।